সুনামগঞ্জের মাছের বাজারগুলোতে চাষের মাছের সংকট থাকায় বেড়েছে দাম। গত এক সপ্তাহে কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এ বিষয়ে আরও জানাতে ওয়েস্টখালী মাছের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, এর আগেও আপনি সংযুক্ত ছিলেন এবং বলছিলেন যে এর সংকটের উপায় কি কারণে সেটা এখন পর্যন্ত মাছের কি অবস্থা, সেখানকার সংকট বা ক্রেতা বিক্রেতার অবস্থা? ধন্যবাদ আপনাকে। আপনি এর আগে আমরা যে খবর জানিয়েছিলাম সুনামগঞ্জের মাছের বাজারগুলো আসলে জেলার প্রায় সব বাজারগুলোর একই অবস্থা, যে বাজারে প্রায় আগুন অবস্থা। কারণ এই সুনামগঞ্জ কিন্তু হাওর অঞ্চল, এই সময়টাতে এই বর্ষা মৌসুমে সুনামগঞ্জে ব্যাপক দেশীয় মাছ পাওয়া যায়, কিন্তু এই সময়টাতে এসে কিন্তু দেশীয় মাছ বাজারে উঠছে না, বা বাজারে হাওরগুলোতে মাছ পাওয়া যাচ্ছে না। যে সমাজে যারা জেলেরা আছেন তারা বলছেন যে অদৃশ্য কোনো কারণে হয়তো মাছ পাচ্ছেন না, যার কারণে কিন্তু মানুষ ঝুঁকছে চাষের মাছের দিকে। কিন্তু চাষের মাছেরও একটা চরম সংকট দেখা দিয়েছে, কারণ সুনামগঞ্জের যে মাছ চাষিরা আছে, মাছ চাষ করেন, তারা কিন্তু এই সময়টাতে মাছ চাষ করতে পারে না, কারণ সুনামগঞ্জের যে হাওর গুলো আছে এই হাওর গুলোতে কিন্তু এখন কানায় কানায় পানিতে ভরপুর আছে। তো আমরা এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু এখানে সুনামগঞ্জে বর্তমানে দেশীয় মাছ পাওয়া যাচ্ছে না, চাষের মাছের সংকট, তার কারণে তারা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, আরো যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে এনে পরে তারা এখানে বিক্রি করতে হয়, যার কারণে তাদের পরিবহন খরচ অনেকটা বৃদ্ধি পায়। এই যে যার কারণেই কিন্তু তারা বেশি দামে মাছ বিক্রি করতে হয়। আপনাকে যদি আমি মাছের দাম বলি, আজকে সুনামগঞ্জে পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, কারফিউ মাছ বিক্রি করা হচ্ছে ৩০০ টাকা, ঘাসকাপ মাছ বিক্রি করা হচ্ছে ২৪০ টাকা। অর্থাৎ প্রায় সবগুলো চাষের মাছই কিন্তু ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বেশি বিক্রি করা হচ্ছে। এবং আমরা এখানে যারা ক্রেতারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আমাদের তাদের যে চাহিদা মোতাবেক যে মাছ আসলে সুনামগঞ্জের বাজারে তারা পাচ্ছেন না। তারা বলছেন যদি সরবরাহ বাড়ে হয়তো তারা পাবেন। এবং এখানে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যদি হাওরের মাছ পাওয়া যায় এবং সরবরাহ বৃদ্ধি পায় তাহলে হয়তো মাছের দাম কিছুটা কমতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের মাছের বাজারের সর্বশেষ তথ্য।